মর্নিং গাইজ, সবাই কেমন আছো? সো আজকে হচ্ছে কি মঙ্গলবার, আর আজকে আমি ব্লগটা শুরু করছি। এখন রাইট নাও প্রায় 10টার মতন বাজতে গেল, 9:50 মতন বাজে হয়তো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। বিশেষ তো কিছু বলার নেই, বাট একটা কথা কি যে হচ্ছে আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে দেরি করে উঠেছি। এটা হচ্ছে মেন কথা, আর কিছু না, ঠিক আছে? তো সকালবেলা উঠে আজকে একটু ম্যাগি খেয়েছি। এই ওয়েদার চেঞ্জের জন্য একটুখানি শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা গরম এরকম করে মানে জ্বর চলে আসছে। কালকে না, কালকেই তো, কালকে সন্ধ্যা থেকে শরীরটা ভালো নেই, জ্বর এসছে হালকা, মানে রাতে জ্বর ছিল, ঠিক আছে? তো এখন আপাতত নেই, এখন শরীরটা মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে? তো কী আর বলবো গাইস, কালকে পড়েছিলাম, এখনও রাইট নাও রয়ে গেছে। এই টিপে মানে এরকমই থেকে যায়, অনেকক্ষণ থেকে যায়, ঠিক আছে? কিন্তু কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই জায়গাটা এরকম সাদা হয়ে যায় গোল। যারা টিপ পড়ো তারা জিনিসটা বেশি বুঝতে পারবে। আমি আগে সবসময় পড়ে থাকতাম, তো পরে যেটা দেখলাম যে এইখানটায় টিপ আর পরে আর পড়তে হবে না, একটা মানে ভিজিবল একটা টিপ তোমার অলরেডি সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য বাদ দিয়েছিলাম মাঝে পড়া, তো আবার একটুখানি শুরু করলাম, ঠিক আছে? এটাই, ওয়েদার চেঞ্জের সঙ্গে মানুষও চেঞ্জ হয়, আর সময়ও, আর সব কিছুই, ঠিক আছে? আর কিছু না, সকালে একটু ম্যাগি খেয়েছি, দেখে তো পারলে একটুখানি ম্যাগি খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি, ঠিক আছে? সকালবেলায় মানে আগে আমার যেটা প্রবলেম হতো, এখনও হয়, ঘুম থেকে উঠে আমি কিছু খেতে পারি না, আমার খুব অসুবিধা হয়। শুধু জলটা তো অভ্যাস করেছি তাই, জলটা আগে খেতে পারতাম না, এখন জলটা খেতে পারি, ঠিক আছে? তো এটাই। তো চলো সামনে দেখি আগে কী কাজ আছে, ঠিক আছে? তারপর আবার আসছি, চলো। 5 minutes later. তো দেখো, বেশ কিছুক্ষণ বকবক করার পর চলে এসেছিলাম রান্নাঘরে, ঠিক আছে? আর খাওয়া দাওয়ার এই সমস্ত কিছু করার সাথে কোনো কাজকর্ম বিশেষ আমার নেই। তো চলে আসলাম সকালবেলায় খেতে, ঠিক আছে? মানে সকালবেলার খাবার আর কি। এখানে রয়েছে হচ্ছে বেশ খানিকটা ম্যাগি, দেখতে পাচ্ছ তো? এটাকে একটু আগে বানানো হয়েছে, বেশ গরমই আছে। এই ফার্স্ট টাইম মানে আমার মনে হয় আমি একটু প্রপার টাইপের ম্যাগি বানাতে পেরেছি। তো চলো এটাকে খেয়ে দিয়ে পেটটাকে একটু পুজো করা যাক, ঠিক আছে? তারপর আবার দেখা হচ্ছে দুপুরের লাঞ্চের সাথে। তার কারণ এটা খাওয়া দাওয়া করার পরে মানে আমাদের এখন রান্না হচ্ছে আর কি, ঠিক আছে? তো চলো এটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে দুপুরবেলা, চলো। 3 hours later. তো গাইস, সকালে কোর্সের পরে চলে আসলাম দুপুরের কোর্সে। তো এখন দুপুরে রয়েছে এখানে ধনেপাতা বাটা, ঠিক আছে? এখানে অল্প পরিমাণেই আছে, কারণ একবার করে সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে আজ হচ্ছে কচুর ডাটা বাদাম দিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, দেখতেই পাচ্ছ বেশ খানিকটা মানে খাওয়া হয়ে গেছে, একটু উইয়ার টাইপের দেখতে, বাট এরকমই। আর ডিমের ঝোল হয়েছিল, অ্যাকচুয়ালি এটা সকালবেলায় রান্না হয়েছিল, ঠিক আছে? এখন অল্প পরিমাণে, কারণ সবার খাওয়া হয়ে গেছে। আর শুধু দুপুরে যে দুজন বাকি আছে, দুপুরেও খাওয়া হয়ে গেছে অলমোস্ট, আমার তো হয়ে গেছে। তো আর দুজন বাকি আছে, তো তাদের দুজনের জন্য দুটো ডিম পড়ে রয়েছে, ঠিক আছে? তো 5 এই হচ্ছে hours ব্যাপার। later. চাইলে সকাল তো স্নান করে আসলাম, অলমোস্ট 4টে বাজতে গেল। তো আমার গলাটা এরকম লাগছে, কারণ আমি ঘুমিয়েছিলাম সেটাও না, হঠাৎ করে গলাটা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, জানি না কেন। যেটা বললাম যে শরীরটা খারাপ ছিল, তার জন্য হতে পারে। তো এই দেখো, মোটামুটি এই পাগলের মতন অবস্থা আপাতত, এটা কোনো আশ্রয় নিয়ে এভাবেই রয়েছে, ভেজা একদম। তারপরে বলো তোমাদের কী অবস্থা? আমার তো এই ওয়েদার চেঞ্জে একদমই ভালো না, শরীরটা জ্বর এসছে হালকা, রাতের থেকে বেশি জ্বর আসছে, ঠিক আছে? মানে কালকে রাত্রে এসেছিলো আর কি। এখন গলা বসে গেছে, ওষুধ খাইনি, মনে হচ্ছে না মাসেলস হচ্ছে, দেখো, বুঝেছো? এই মাসেলসে কিছুই হবে না। তো যাই হোক, আমি একটা কথা ভেবেছি জানো, যে বেশ কয়েকদিন ব্লগ করবো না। তোমরা কি বলো? শরীরটা আগে থেকে খারাপ হয়ে গেছে, জানি না কেন, এটা আমার মনে হচ্ছে। তোমাদের কী মনে হচ্ছে? যারা প্রথম থেকে আমার ব্লগগুলো দেখো তারা হয়তো দেখলে বুঝতে পারবে, আমি আমি কোনোদিনই সেরকমভাবে হেলদি ছিলাম না, ঠিক আছে? এখনও না, আগেও না, কোনোদিনই না, কোনোদিনই আমি সেভাবে হেলদি ছিলাম না। আমি ছোটোবেলা থেকেই এইরকম মানে কঙ্কাল টাইপের, ঠিক আছে? তো এখনও স্টিল না এরকমই, জানি না, জীবনে কোনোদিনও আমার মানে অনেকে দেখি না যে তো মানে হেলদিনেস কমানোর জন্য অনেকে হার্ড ওয়ার্ক করে, দৌড়ায়, ঠিক আছে? তো আমার মনে হয় না জীবনে কোনোদিন এরকম একটা দিন আমার জীবনে আসবে যেদিন আমি মানে আমার বডি মানে কমানোর জন্য আমি দৌড়াচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, মনে হয় না এরকম কোনোদিন আমার লাইফে আসবে। তো দেখা যাক কী হয় না হয়, ঠিক আছে? আর পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা একটু ইগনোর করো, মানে সমস্ত লেপ কাঁথা কম্বল ওরকমভাবে রাখা রয়েছে, ঠিক আছে? তো যেরকম থাকে আর কি বাড়িতে, ঠিক সেরকমই। আর এই ঘরে কেউ থাকে না, তো এই ঘরে এরকমই পড়ে থাকে। এই ঘরে কিছুই নেই, শুধু একটা চেয়ার আছে বসার জন্য, একটা দুটো চেয়ার আছে, আর মানুষজন থাকে শুধু গরমের টাইমটাই, মানে দিনের বেলাটা, রাতে কেউ থাকে না, ঠিক আছে? তো এই হচ্ছে আমার বকবকানি। তোমরা আমাকে একটা কথা বলো, আমার চুলগুলো কি এইরকম কার্লিতেই ভালো লাগে, নাকি প্লেনে ভালো লাগে? প্লেন থাকলে বেশি ভালো লাগে। যদি আমার চুল কার্লি নয়, এটা জাস্ট না যত্ন নেওয়ার জন্য এরকম হয়েছে, মানে না আঁচড়ানোর জন্য, ঠিকঠাক মাথায় আসাই না আমি, ঠিক আছে? এই দেখো, তবে আমার মনে হয় একটু এরকম প্লেনের থেকে একটু এরকম থাকলে মনে হয় ভালো লাগে। জানি না কি তোমাদের কী মনে হয়, জানিও তো। আমার মুখের সাথে কীরকমটা ভালো লাগে সেটা তোমাকে একটু জানিও। কেমন জন্য চুলগুলো আরও মাঝে কালার করেছিলাম, সেই কালারগুলো এখন এই তেল দিলে পরে ভালো বোঝা যায়, ঠিক আছে? জায়গায় জায়গায় দেখো কালার বোঝা যাচ্ছে, শুধু ওপর সাইডটাই, সেই কবে করেছিলাম, তারপর এখন কালার করা হয়নি। আর আমি জানি আমি কথাগুলো আমার মানে ক্যামেরার দিকে তাকিয়ে না, আমি আমার ছবির দিকে তাকিয়ে কথা বলছি। সো একটুখানি তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে? কালকে কী হতে সেটা ইন্টারেস্টিং কাহিনী বলি। কালকে যখন কয়েকটা মানে বাজনা টাজনা নিয়ে হয়তো এই কাছেই হয়তো আমাদের এখানে একটা মানে ঠাকুর বানাই, যে তার মানে ঘর আছে, ঠিক আছে? তো ওখানে ঠাকুর বানায় এই পাশেই। তো মাঝে মধ্যে অনেকে কী করে, মানে যারা ঠাকুর বানাতে চায়, ঠিক আছে, তারা মাঝে মধ্যে ওই বাজনা টাজনা নিয়ে আসে ঠাকুর নেওয়ার জন্য। তো কালকেও হয়তো সেরকমই কিছুটা হয়েছিল। তো ওই তাসা টগর বলে না, ওইগুলো নিয়ে এসেছিলো ওরা। এবার আমি ভেবেছি কি, মনে হয় এই আমাদের যে মন্দির আছে, মন্দিরে হয়তো স্নান করাতে যাবে, মানে আজকে বোধহয় সেই দিনটা। আমি মানে কি একটা কাজ করছিলাম, হট করে মনে হলো আজকে কি 21 তারিখ,
আমি তাড়াতাড়ি করে ফোন দেখছি, কারণ বাথরুমটা চলে এসেছে প্রায় আমাদের এই মোড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। দিয়ে আমি তো মানে অবাক হয়ে গেছি, তখন ভালো করে দেখলাম না, আজকে তো হওয়ার কথা নয়, তো হট করে ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে মানে এই মন্দিরে ঠাকুর স্নান করানো হবে 20 তারিখে, ঠিক আছে। আমি 21-22 তারিখ বলেছিলাম, সো ওটা 21-22 তারিখ না, ওটা 20 তারিখ হবে। 20 তারিখ আগে স্নান করাতে যাবে, স্নান করে নিয়ে আসবে ঠাকুরকে। যে পাঠের যে ঠাকুর হয়, ঠিক আছে, যে ঠাকুরের পুজো হয় শিব ঠাকুর, সেই ঠাকুরকে 20 তারিখে হচ্ছে স্নান করাতে নিয়ে যাবে। তোমাদেরকে একটুখানি ইনফরমেশন আগের থেকে একটুখানি জানিয়ে রাখলাম। যদিও যারা এখানে পুজো করে তারা সবাই জানে, কারণ মিটিং তো হয়, ধরো আগের থেকে সবাইকে বলা হয় যে এই দিনটা স্নান করানো আছে, ঠিক আছে, সব কিছু বলা হয়। তো সেটাই কালকে সেটাই ছিল, কালকে অনেকে এসেছিলো দেখলাম, যারা বড় বড় লোকজন থাকে পুজোর দায়িত্বে বা কিছুতে, সেই জন্য। তো এবারও ভালোই মজা হবে আশা করছি, ঠিক আছে। আমার আমার এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে, দাঁড়াও চুলগুলো সেইটি হচ্ছে না। তো আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে অনেক আগে যখন মানে এই পুজোটা মানে আর কি এখানে তো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। তো অনেক আগে থেকে যখন আমি দেখেছি, ওই চালানের পরের দিন এখানে মানে পরের দিন সকালবেলা ভোরবেলা ওই এই সাইডটায় এই কয়া মোড়কে বা কয়া না মাছ বড় জিয়াকুর বা এই সাইডে কোথাও একটা অনুষ্ঠান হয় এই চালানের পরের দিন সকালবেলা, ঠিক আছে। মানে সবাই এক একজন এক রকম সেজে গুজে ওখানে মানে নৃত্য করে, অনুষ্ঠান করে, ঠিক আছে। বিশেষ করে ছেলেরা হয় বেশিরভাগটাই। তো মানে চড়কের দিন সকালবেলায় হয়তো আমি সরি বলতে পারছি না, বাট চালানের পরের দিন যেদিন চালান হয় রাত্রে সেদিন সকালবেলা। তো অনেকে সেজে গুজে আসে, আগে তো দেখতাম অনেক আসতো, কিন্তু এখন আর আসে না, কারণ মানে এদের একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে এরা সব কিছুই করে, ঠিক আছে, সব মানে সমস্ত অনেক ধরনের বাজনা টাজনা আসে ঠিকই, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, এটা হলো মানে ওই দিন চালানের দিন সকালবেলা, চালানের পরের দিন সকালবেলা তোমার হচ্ছে একটা ছোটো মোটো মাইক টাইক রাখলে পরে, এখানে বক্স টক্স রাখলে পরে বেশ যারা সকালবেলা এখানে আসে একটু নাচ টাচ করতে পারে, তারা এসে দেখে যে সবাই ঘুমাচ্ছে অবভিয়াসলি, কারণ রাত্রেবেলা ওরকম অত নাচানাচি করার পরে আর সবাই তো কেউ তো কারো হুশে থাকে না প্রথম কথা, ঠিক আছে। সো এটা হওয়ার পরে সকালে তো কারো এনার্জি থাকবে না যে সকাল 6টার সময় সবাই ঘুম থেকে উঠে পড়বে, কিন্তু তখন সবাই শুয়ে থাকে ঘুমিয়ে থাকে, কারোর এনার্জি থাকে না, যারা বাজনা বাজায় তাদেরকে তো হ্যাটস অফ, কারণ তারা সারা রাতই ধরতে গেলে বাজায়, কারণ চালান এখানে হয়, ঠিক আছে। আমাদের বাড়ি তো নীল পুজো হয় ওই দিনকে রাত্রেবেলায়, তো চালান যখন উঠে আসে, তো মানে চালানের আগের থেকে বাজনা বাজানো শুরু হয় মোটামুটি সারা রাত, এখানে শেষ হয়, আবার শ্মশানে গিয়ে বাজানো হয়, ঠিক আছে। তাদের কোনো কামাই নেই, আমি তাদেরকে কিছু বলতে চাই না, কারণ সামান্য হলেও টাকার জন্য মানুষ এটা করছে, আর তারা তো সারা রাত ধরে বাজায়, তাদের কোনো দোষ নেই। বাট এইখানে যদি মানে বাড়িতে যদি একটা ছোটো মাইকের ব্যবস্থা এরা করে রাখে, তাহলে কিন্তু যারা সকালবেলায় আসে তারা কিন্তু এসে একটু নাচ টাচ করে গান টান করে চলে যেতে পারে, কাউকে কিছু করতে হলো না, মাইকটা জাস্ট বাজিয়ে দিল, ঠিক আছে, একটু গান চালিয়ে দিল। তো এই জিনিসটা আমি মানে আমার এই জিনিসটা হলে একটু ভালো হতো আর কি, ঠিক আছে। তখন আগে অনেকেই আসতো এখানে নাচ করার জন্য, বাট ওরা এসে দেখে যে এখানে কোনো ব্যবস্থা করা নেই বা কিছু করা নেই, সেই জন্য ওরা চলে যায়, ঠিক আছে। তো এটাই আর কিছু না। তো দেখা যাক এবার কী হয় না হয়। আমি লাস্ট 2 বছর 3 বছর হলো হয়তো ঠাকুর স্নানে আর যাই না, কারণ ওই যে যেটা বললাম আমার প্রবলেম হয় গাড়িতে, আমার মায়ের দুজনেরই সেম সমস্যা, তো সেই জন্য আমি লাস্ট 2-3 বছরের বেশিও হলেও হতে পারে, আমার ঠিক মনে নেই যে আমি কবে গেছি, কিন্তু হ্যাঁ গেছি অনেকবারই। নবদ্বীপও গেছি ঠাকুর স্নান করাতে, তো এবার শুনছি কালনাই যাবে, ঠিক আছে, কালনা যে ঘাট আছে সেই ঘাটে স্নান করাতে যাবে। আমি কিন্তু আগের থেকে অনেক কিছু রিভিল করে দিলাম, ঠিক আছে, তোমরা পরে আমাকে কিছু বলো না। তো যেটুকু আমি ইনফরমেশন পেয়েছি আমি সেটুকু তোমাদেরকে জানালাম, বাদ তোমরা আমার ভিডিও দেখতেই পারবে। তো এটাই আর কিছু না। তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করছি, দাঁড়াও, আমি জানি না আজকের ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, ঠিক আছে, দেখাচ্ছি। অনেকক্ষণ ধরে ভাবছিলাম এটা আমি কালকে রাত্রে কিনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, টুকটুক করে খেতে খেতে অনেক সব কটাই খেয়ে ফেলেছি। এই যে বারবান, এই বিস্কুটের নামটা যেন কি অদ্ভুত, তাই না? দেখো আবার বিস্কুটের গায়ে এরকম খোদাই করে লেখাও আছে, আমি জানি না লেখাটা কীভাবে ধরলে সোজা দেখাবে তোমাদের। তো এই বিস্কুটের প্রতি আমার একটা বিশাল একটা হ্যাপিনেস কাজ করে, এর মধ্যে ক্রিমও আছে, আমি জানি এটা অনেকে খেয়েছো এই জিনিসটা। আর একটা দেখবে একটা কেক আছে গোল, সেই ডোরা কেক না, ডোরা কেক বললে ভুল হবে, ওটা কী বলে, ইডলির মতন দেখতে, ইডলিও না, কী একটা নাম, আমাদের সাউথের একটা গোল গোল টাইপের মাঝখানে একটু গ্যাপ করা থাকে একটা কেক, দেখবা কেকটার নামটা আমার মনে পড়ছে না, 20 টাকা করে নেয়, ওই কেকগুলো হেভি লাগে, একটা কেক খেলে মোটামুটি তোমার পেট ভরে যাবে, ঠিক আছে। তো চলো এটা খেয়ে নিই। আমি এখন এবার যেটুকুনো বললাম আমার নিজের ওপিনিয়নটুকুনো আমি জানালাম, বাদ বাকি তোমাদের ব্যাপার। তো চলো, আমি বেশি বকবক করছি না, আবার কিছুক্ষণ পরে দেখা করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।